টাকা ছাড়। আপনি কি জানেন ওদের গ্লোয়ের সিক্রেট? এই গ্লো কি লাভ না ডাভ? এটা ডাভই। ডাভ বিউটি বারে আছে 1/4 ময়শ্চারাইজিং ক্রিম। ডাভ 70 টেস্ট নিন আর পান বেশি কোমল গ্লোয়িং ত্বক অল ওভার। এটা লাভ নয়, ডাভ। বেশি কোমল গ্লোয়িং ত্বকের সিক্রেট সত্যি ডাভ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। স্বাগত আরো একবার বিরতির পরে, সাথে আছি শারমিন সেতু। বিরতিতে যাবার আগে আমরা আলোচনা করছিলাম খান ব্রাদার্স পিপি ওভেনের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খানের সাথে। ফিরছি আবার আলোচনায়। জনাব তোফায়েল কবির খান, আপনি বিরতির আগে যেটা বলছিলেন যে বুক বিল্ডিং এবং ফিক্সড প্রাইস মেথড নিয়ে, যে আসলে কেউ যদি মানে আমাদের পুঁজি বাজারে আইপিও তে আসতে চায়, সেক্ষেত্রে ইস্যুয়ার কোম্পানিগুলোর কোন প্রসেসটা আসলে বেশি প্রেফারেবল এবং ইনভেস্টমেন্টের জন্য মানে পুঁজি বাজারে লিস্টিং এর জন্য কোনটা বেশি প্রেফারেবল পথ বলে আপনার মনে হয়? এটা তো ধরেন নতুন একটা আইন আমাদের সৃষ্টি হলো বুক বিল্ডিং পদ্ধতি। আগে কিন্তু দুইটাই ছিল। আমি দুটার মধ্যে কম্পেয়ারটা চাচ্ছিলাম যে আসলে কোনটা বেশি ইফেক্টিভ আসবে। যেমন দেখেন, আগে যেগুলো হয়ে আসছিল সেটা তো ছিল দুইটা পদ্ধতি ছিল। বুক বিল্ডিংও ছিল, আপনি যদি চান বুক বিল্ডিংও আসতে পারেন, আপনি যদি চান আপনি প্রিমিয়াম নিয়ে এর পারেও আপনি আসতে পারেন। দুইটা প্রসেসই ছিল। এখন একদম ডাইরেক্টলি বলা হয়েছে যে বুক বিল্ডিং পদ্ধতিতে। এখন কিন্তু আমাদের কম্পারিজনটা আসার এখনো সুযোগ হয় না। বুক বিল্ডিং আসার ফলে এই আইনটা তো চালু হলো গত নভেম্বরে, তো আজকে 4-5 মাস হলো। 4-5 মাসে তো এখনো কোনো কোম্পানি আসে না। আমরা জানার মতে একমি কোম্পানিতে একটা বুক বিল্ডিং পদ্ধতিতে আসছে, যে 74 টাকা না 71 টাকা একটা কোম্পানি নির্ধারিত হয়ে বুক বিল্ডিং পদ্ধতিতে আসতে যাচ্ছে এবং এটা অল প্রসেস কমপ্লিট হয়েছে। তা আশা করছি যে হ্যাঁ, বুক বিল্ডিং পদ্ধতিতে আসলে অবশ্যই এটা একটা ভালো একটা অবস্থা বিরাজ করবে। কোনো কোম্পানি যদি লিস্টিং এ আসে, তো তার সেই জায়গা থেকে বুক বিল্ডিং এ যদি কেউ আসে, তো সেক্ষেত্রে কোনো অনাগ্রহতা কি সৃষ্টি হতে পারে বলে মনে হয় আপনার কাছে? এই যে আপনাকে একটা কথা বললাম যে অ্যাকাউন্টেবিলিটির কথাটা, যেমন নেটওয়ার্ক সবকিছু মিলিয়ে যে বুক বিল্ডিং অতিরিক্ত প্রিমিয়াম তো সে নিতে পারছে না, অতিরিক্ত প্রিমিয়াম নিতে হচ্ছে না। এটা তো টেন্ডারের মাধ্যমে হচ্ছে, যে অকশন হবে। অকশন হইলে দেখা যাচ্ছে যে এখানে 15-20টা কোম্পানি অকশনে আসবে, অনেকগুলো অ্যানালাইসিস আসবে। আসলে যে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এই কোম্পানির প্রাইসটা এটাই নির্ধারণ হওয়া উচিত। হ্যাঁ, তখন বুক বিল্ডিং এর পদ্ধতিতে অকশনওয়ালারা এটা নির্ধারণ করে দিবে যে এটাই প্রাইস হবে। এখানে দেখা যাচ্ছে যে কোম্পানির নিজস্ব কোনো থাকবে না এবং এসইসিরও কোনো এখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না, যে হ্যাঁ আমি 30 টাকা প্রিমিয়াম চাইলাম, ঠিক আছে তোমাকে 2 টাকা কমিয়ে 28 টাকা আমি প্রিমিয়াম দিলাম আর 10 টাকা তোমাকে। তার মানে আপনি যেটা মনে হচ্ছে যে এখন আসলে এই প্রিমিয়ামের যোগ্য যে কোম্পানিগুলো, যেগুলো ভালো মৌলভিত্তিক কোম্পানি, সেগুলো এখন থেকে পুঁজি বাজারে আসবে। এটা আমাদের জন্য বেস্ট সিস্টেম হয়েছে। বেস্ট সিস্টেম আমরা আশা করছি। দেখা যাক, আমাদের কয়েকটা কোম্পানি আসুক এবং এইগুলোর দেখা যাচ্ছে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাইসটা নির্ধারিত হোক। নির্ধারিত হইলে পরে তো আমরা একটা অ্যানালাইসিস করতে পারবো যে হ্যাঁ, এই কোম্পানিটার প্রাইসটা এরকম হয়েছে, এটা তো আরো বেশি হওয়া উচিত ছিল। এটা দেখা যাচ্ছে যে বুক বিল্ডিং আসাতে সে ভালো একটা অবস্থানে নেই। যদি বুক বিল্ডিং না থাকতো সে হয়তো আরো প্রিমিয়াম নিয়ে আরো বেশি প্রাইস সে পেতে পারতো, সেরকম একটা ব্যাপার। এটা এখনো আরো সময় লাগবে, আরো 6 মাস থেকে 8 মাস সময় লাগবে এই জিনিস টোটাল জিনিসটা একটা অ্যানালাইসিসে নিয়ে আসতে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের এক্সপোর্ট গ্রোথ কেমন আপনার দৃষ্টিতে মনে হচ্ছে? আমরা তো এক্সপোর্ট গ্রোথে অনেক এগিয়ে যাচ্ছি। আমরা যদি নিট কম্পোজিটের কথা চিন্তা করি, এটা এখন আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি বলি যে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1-এ আমরা চলে আসছি নিট সেকশনে। আর ওভারঅল গার্মেন্টস সেকশনে তো আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার হিসেবে ট্রিট হচ্ছি। এখানে একটা সবচেয়ে সুন্দর একটা পয়েন্ট আমি আপনাকে দিচ্ছি, সেটা হলো যে আমরা যে কথাটুকু বলছি যে 2021 সালে আমরা এক্সপোর্টের মাধ্যমে এবং এক্সপোর্ট গ্রোথের মাধ্যমে 50 বিলিয়ন এক্সপোর্ট করব। তো 50 বিলিয়ন এক্সপোর্ট করার জন্য যে আমাদের যে লোকাল আমাদের দেশীয় যে ইনফ্রাস্ট্রাকচারগুলোর যে ব্যাপারটুকু আছে, এখন আমরা হচ্ছে 20 বিলিয়ন এক্সপোর্ট, এটাকে আমরা 50 বিলিয়ন, দ্যাট ইজ 125%, প্রায় 150% আরো বেড়ে যাবে। তো 150% বাড়তে হলে দেখা যায় আমাদের ঢাকা চিটাং যে হাইওয়ে রোড আছে 4 লেন করা হয়েছে, এরকম আরো 2টা হাইওয়ে আমাদের লাগবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা গভর্নমেন্টের কাছে একটা নৈতিক একটা সাজেশন হলো যে ঠিক আছে, রোড
রোড কমিউনিকেশনের পাশাপাশি আমরা নৌ পরিবহন সেক্টরকে আমরা অনেক বড় আকার এখানে নিয়ে আসতে পারি। পণ্য পরিবহনের ক্ষেত্রে আমরা নৌপথে যে আমাদের যে পানগাঁও পোর্ট চালু হলো, আমাদেরকে রিসেন্টলি ইন্ডিয়া, মায়ানমার, বাংলাদেশের যে কন্ট্রাক্টগুলো হলো, সেই কন্ট্রাক্টের ক্ষেত্রে আশুগঞ্জ পোর্ট, নারায়ণগঞ্জ পোর্ট, তারপর পানগাঁও পোর্ট, আমরা ইন্টারনাল যে পোর্টগুলো আছে আমরা এটি ব্যবহার করতে পারবো। সেটা যদি আমরা ব্যবহার করতে পারি এবং নৌ সেক্টরকে যদি আমরা অনেক শক্তিশালী করতে পারি, তাহলে 50 বিলিয়নের যে একটা এক্সপোর্টের কথা আমরা বলছি, হ্যাঁ, পণ্য পরিবহন, আমদানি রপ্তানি দুয়োটার ক্ষেত্রে, যেমন আমরা যে শুধু 50 বিলিয়ন এক্সপোর্ট করবো এর ক্ষেত্রে সেই পরিমাণ তো আমাদের ইম্পোর্টও করতে হবে, আমাদের তোলা লাগবে, আমাদের র মেটেরিয়াল লাগবে, কারণ আমাদের দেশে তো সাফিসিয়েন্ট র মেটেরিয়াল আমাদের নেই, এখনো পর্যন্ত নেই, কারণ আমরা তোলা উৎপাদন করি না, তোলা আমাকে ইম্পোর্ট করতে হচ্ছে, তোলা ইম্পোর্ট, এবং অনেক কিছুই আমাদের ইম্পোর্ট করতে হয় রি এক্সপোর্ট করার জন্য। তো সেই দৃষ্টিকোণ থেকে 50 বিলিয়ন এক্সপোর্ট করতে হলে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেক 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 বেশি ডেভেলপ করতে হবে। করার ফলেই দেখা যাচ্ছে আমরা ওই টার্গেট পয়েন্টে যেতে পারবো। নতুবা দেখা যাচ্ছে ঢাকা টু চিটাং পর্যন্ত পুরা হাইওয়ে রোডেই 50 বিলিয়ন আমি করলাম, বললাম, আমার অর্ডারও আসলো, সমস্ত কিছু হলো, আমার ইন্ডাস্ট্রি ডেভেলপ হলো, ইনফ্রাস্ট্রাকচার এই সমস্ত আমার ইন্টারনাল যে সেট আপগুলো আমি ডেভেলপ করলাম, জনবল আমার বৃদ্ধি পেলো, এই কোয়ালিটি আমাদের অ্যারেঞ্জমেন্ট হলো, হওয়ার পরে দেখা যাচ্ছে আমি যে ট্রান্সপোর্টেশনের যে একটা কোয়েশ্চেন থেকে যায়, এর একটা বিশাল বড় একটা হ্যাজার্ডের সৃষ্টি হবে, এবং পোর্ট ফেসিলিটি যেটা একটা বিশাল বড় একটা অবস্থান সৃষ্টি করতে হবে। কেমন, যেমন চিটাং পোর্ট দিয়ে আমরা পুরোটাকে আমরা এখানে মেনটেন করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের মংলা পোর্টকে আমাদের ব্যাপকভাবে এটা ইনফ্রাস্ট্রাকচার যতটুকু আছে তার এটার ব্যাপকতা আরো বাড়াতে হবে। সেক্ষেত্রে আরেকটা দেখা যাচ্ছে যে ইদানিং আমাদের পায়রা পোর্টের যে আলোচনাটা হচ্ছে যে 2018 সালে পায়রা পোর্ট হবে, আদৌ আমি জানি না 2018 সালে হবে কি না 20 সালে হবে, কিন্তু 50 বিলিয়ন এক্সপোর্ট করতে হলে পায়রা পোর্টের ম্যান্ডেটরি এখানে অনেক বেশি একটা ভূমিকা এখানে পালন করবে, আমার ব্যক্তিগত অভিমত। এবং দেখা যাচ্ছে যে আমাদের পদ্মা ব্রিজ হতে হবে, পদ্মা ব্রিজ হইলে এখানে রেলের যে কমিউনিকেশনটুকু আছে এটাকে আমাদের ডেভেলপ করতে হবে। হইলে পরে সমস্ত কিছু কম্পোনেন্ট নিয়ে, সমস্ত কিছু সূচক নিয়ে কিন্তু আমরা ওই টার্গেটে যদি আমরা পৌঁছতে পারবো। আর যদি বলি যে হ্যাঁ আমি 50 বিলিয়ন এক্সপোর্ট করে দিব, কিভাবে করব? সেই জিনিসগুলোর জন্য তো আমাদের লজিস্টিক সাপোর্টগুলো লাগবে বাই ফেজ। এক তো হলো ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে। সেকেন্ড থিং হলো যে আমাদের রোডের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে, আমাদের পোর্ট ফেসিলিটিগুলোকে আমাদের ডেভেলপমেন্ট করতে হবে। তো এই জিনিসগুলো করার জন্য তো অবশ্যই গভর্নমেন্টের একটা সর্বোচ্চ সহযোগিতা। প্রাইভেট সেক্টরে আমি একটা ইন্ডাস্ট্রি করে ফেলতে পারবো, কিন্তু আমি একটা রোড করতে পারবো না, এটা তো আমার জন্য একটা বাধা। আমি খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে এই মুহূর্তে আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইভেটাইজেশন বা প্রাইভেট মানে ইনভেস্টমেন্ট একটা লেভেলে স্থগিত হয়ে আছে, এটা বাড়ছে না। এটার প্রধান কারণ আপনার কাছে কি বলে মনে হচ্ছে? প্রধান কারণ একমাত্র কারণ দেখেন, গত কিছুদিন আগে আমাদের বিটিএমইর প্রেসিডেন্ট তপন চৌধুরী সাহেব বললেন যে 10,000 কোটি টাকা আমরা ইনভেস্ট করে বসে আছি আমাদের গার্মেন্টস টেক্সটাইল সেক্টরে। আমরা গ্যাসের অভাবে এই 10,000 কোটি টাকার ইনভেস্ট হয়েছে, কিন্তু আমরা অপারেশন চালাতে পারছি না ডিউ টু গ্যাসের প্রবলেম। এতে গ্যাস বেস যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে গ্যাস দেওয়ার জন্য আমরা রিকমেন্ডেশন করব। অবশ্যই আমি ব্যবসায়ী হিসেবে বলবো যে গ্যাস পাওয়া উচিত, হ্যাঁ, এবং যেখানে বিদ্যুতের মাধ্যমে যে ইন্ডাস্ট্রিটা চালু হওয়ার দরকার সেটা বিদ্যুৎটা অতি সহজে পাওয়া উচিত। কারণ আমরা দেখা যায় একটা ইন্ডাস্ট্রি করলাম, মেশিনারি আসে, সেট আপ হলো, 6 মাস যাবত ফাইল নিয়ে চালাচালি হলো, বিদ্যুতের লাইনটা লাগানো হচ্ছে না, 6 মাস দেখা যায় পিছায় যাচ্ছে। হোয়ারিস ব্যাংক থেকে তো আমরা টাকা নিয়ে নিছি, ব্যাংকে থেকে ইনস্টলমেন্ট শুরু হয়ে গেছে, অনেকগুলো প্রতিবন্ধকতা এর মাঝে সৃষ্টি হয়ে যায়। তা আপনি যে কথাটা বললেন যে আমাদের এই স্থবিরতার যে ব্যাপারটা, যে ইনভেস্টমেন্ট কেন হচ্ছে না, এখানে হলো যে আমাদের এই লজিস্টিক সাপোর্টগুলো হলেই ব্যাপক ইনভেস্টমেন্ট হবে। আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাকে, যেমন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের আরেকটা প্রতিবন্ধকতা যেটা আসতেছে, আমাদের যেহেতু আমাদের ছোট বাংলাদেশটা অনেকটা ছোট, হ্যাঁ, ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে প্রচুর ল্যান্ডের দরকার, ল্যান্ড কস্ট অনেক হাই। পৃথিবীর যে কোনো দেশের থেকে আমাদের দেশের ল্যান্ড কস্ট অনেক হাই হয়ে গেছে একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ করা। আমরা অর্থনৈতিক জোনের দুটি পজিটিভ মানে দিক আপনার কাছে জানতে চাইবো, যে অর্থনৈতিক জোনটা সরকার ঘোষণা করেছে তার দুটি সুফল খুব সংক্ষেপে জানতে চাইবো। খুব সংক্ষেপে, অবশ্যই অর্থনৈতিক জোন সারা পৃথিবীতে এটা একটা ব্যাপকতা রয়ে গেছে যে অর্থনৈতিক জোন ভাগ করে, হ্যাঁ, এবং উন্নত দেশগুলো এবং উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক জোনের মাধ্যমে তাদের ডেভেলপমেন্ট করে গেছে। আমাদের গভর্নমেন্ট এটা একটা সিদ্ধান্ত নিয়েছেন অর্থনৈতিক জোন, হ্যাঁ, প্রাইভেট সেক্টরে এবং গভর্নমেন্ট সেক্টরেও কিছু অর্থনৈতিক জোন হচ্ছে। অবশ্যই এর একটা পজিটিভ সাইড আমাদের জন্য। জনাব তোফায়েল কবির খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং
আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। থ্যাংক ইউ। আমন্ত্রণ পরের সংবাদে সাথে থাকবেন। বাজার ওয়েদার কোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। দাঁতের সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি তীক্ষ্ণ শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন 2 বার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোকে আরাম দেয়। এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। This is the last ball. 2 more runs needed for a win. Here it comes. Ball's hit away towards the cover. ক্রিকেট আমাদের গর্ব, আর চায়ের গর্ব ফিনলে চা। শত কষ্ট তবু মাথা নোয়াবার নয়, বাধা আসছে তবু থামবার নয়। হাসি মুখে ঘাম ঝরিয়ে যারা সবার মুখে তুলে দেয় অন্ন, সেই খেটে খাওয়া মানুষদের মুখের হাসি ধরে রাখতে আমরা এনেছি D-SWAN পাম্প। যেখানে প্রশ্ন ওঠে অধিক পানি আর স্থায়িত্বের নিশ্চয়তা, সেখানেই D-SWAN পাম্প। D-SWAN পাম্প, বেশি পানি চলে বহুদিন। বাজার ওয়েদার কোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে, ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। খুব মিস করছি, ফিরবে কবে? তুমি চাইলে এখনই। HD, Full HD and Smart Android TV. Walton LED TV. You can't be alone. হ্যালো, ইলিশ? আরে বলতে ভুলে গিয়েছিলাম। হয়ে যাবে তোমার ইলিশ। ভাবি, আমার বন্ধুদের জন্য কিন্তু বিরিয়ানি মাস্ট। বৌমা, আমার পায়েসটা হচ্ছে তো? এত রান্না এই গেছে? পারেও। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের ওমেরা এলপি গ্যাস, মাপে সঠিক, পরিবেশ বান্ধব এবং নির্ভুল। তাই আমি আর আমার পছন্দ ওমেরা এলপি গ্যাস। তেল চর্বি নিমেষেই পরিষ্কার। এলো নতুন ট্রিক্স বার, এখন মাত্র 25 টাকা। It's a direct throw. There's an appeal. The umpire looks up and signals to the third umpire. It's going to be... ক্রিকেট আমাদের গর্ব, আর চায়ের গর্ব ফিনলে চা। স্নিকার্স, এতে আছে নাটস, চকলেট আর ক্যারামেল। খিদে মেটায় যখন তখন। Grab it, rip it, chew it, yeah. Grab it, rip it, chew it, grab it. হাংরি? গ্র্যাব আ স্নিকার্স। ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক। 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচ থেকে মাত্র 200 ফিট দূরত্বে গড়ে উঠছে আল জেসর রিসোর্ট লিমিটেডের 5 তারকা সমমানের হোটেল এবং স্টুডিও অ্যাপার্টমেন্ট, প্রাসাদ সলিলকুল। সব ধরনের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের সুবিধা থাকছে এখানে। শুধু অবকাশ যাপন নয়, নিশ্চিত হালাল উপার্জন এবং সময়ের শ্রেষ্ঠ বিনিয়োগ হিসেবে বেছে নিন আল জেসর রিসোর্ট লিমিটেডের প্রাসাদ সলিলকুলের একটি স্টুডিও অ্যাপার্টমেন্ট। প্রাসাদ সলিলকুল, ইনানি বিচ, কক্সবাজার। আল জেসর রিসোর্ট লিমিটেড। তেল চর্বি নিমেষেই পরিষ্কার। এলো নতুন ট্রিক্স বার, এখন মাত্র 25 টাকা। দাঁতের সেন্সিটিভিটি বলতে আমরা বুঝি তীক্ষ্ণ শিরশির অনুভূতি, আউচ, গরম, ঠান্ডা, মিষ্টি এবং টক যে কোনো খাবার খাওয়ার সময় দাঁতে শিরশির ভাব হতে পারে। আমি প্রতিদিন 2 বার সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহারের পরামর্শ দেই। সেন্সোডাইন দাঁতের ভিতর প্রবেশ করে নার্ভগুলোকে আরাম দেয়। এটি দাঁতের সেন্সিটিভিটি দূর করে। এজন্য আমরা সবসময় সেন্সোডাইন ব্যবহারের পরামর্শ দিয়েছি। বাজার ওয়েদার কোট অ্যান্টিডট লং লাইফে আছে ন্যানো অ্যাডিটিভস, যা দেয়ালের মাইক্রোপ্রশ্ন পূরণ করে,
ফলে আপনার বাড়ি থাকে ধুলো ময়লা থেকে সুরক্ষিত বছরের পর বছর। স্নিকার্স, এতে আছে নাটস, চকলেট আর ক্যারামেল। খিদে মেটায় যখন তখন। Grab it, rip it, chew it, yeah. Grab it, rip it, chew it, grab it. হাংরি? গ্র্যাব আ স্নিকার্স। ছোটখাটো খরচে বড় সড়ো স্ন্যাক। 32 গ্রাম স্নিকার্স এখন মাত্র 35 টাকা।